জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত ৫ আগস্ট জাতির সামনে উপস্থাপন। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ নিহত ৫। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। আজ প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। পোস্টে জানানো হয়, আগামী ৫ আগস্ট বিকেল ৫টায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এর আগে সকালে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আয়োজিত র্যালি শেষে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জানান, ঐকমত্য কমিশনের যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে সেগুলো নিয়েই হবে জুলাই সনদ। র্যালিটি ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। র্যালিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশ পরিবর্তিত হবে, সেটার একটা রূপকল্প জুলাই ঘোষণাপত্রে থাকবে এবং এই ঘোষণাপত্র আসলে সবগুলো দলের সিগনেচারের প্রয়োজন হবে কিনা আমরা জানি না এখনো। আমরা মনে করি যে মূলত যেই ব্রড বিষয়গুলোতে সব দলের কনসেনসাস আছে, ঐকমত্য আছে ঐতিহাসিক এবং ভবিষ্যৎ বাংলাদেশের জন্য, সেই বিষয়গুলো এখানে সন্নিবেশিত অলরেডি হয়েছে। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। জানান, যেহেতু তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না। সকালে মোহাম্মদপুর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আগামী ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, কোনো ধরনের শঙ্কা নেই। এ সময় আওয়ামী লীগের গুপ্তভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ ও গোপন প্রশিক্ষণের বিষয়ে উপদেষ্টা বলেন, সবাইকেই আইনের আওতায় নিয়ে আসা হবে। যে বাহিনীর যেই জড়িত থাকবে কাউকেই ছাড় দেয়া হবে না। পরে তিনি রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান পরিদর্শন করেন। কোনো ধরনের শঙ্কা নাই। আপনারা যেইভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, কোনো ধরনের কোনো শঙ্কা হবে না। যে জড়িত থাকবে কাউকেই ছাড় দেওয়া হবে না, সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। আর যেহেতু আপনারা বললেন যে তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং তারাও যদি কোনো রকমের অপকর্ম করতে চায় কোনো রকমের ছাড় পাবে না। এখনই সময় একটি মেধাবী জাতি তৈরি করার। এতে শিক্ষকদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। সকালে ঢাকা কলেজে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও শিক্ষা ক্যাডারের ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি বলেন, সময় এসেছে তরুণদের শ্রেণীকক্ষে ফিরে যাওয়ার, দেশ গড়ার কারিগর হিসেবে তৈরি করার। একটা অস্থির সময় পার করছে সবাই, যা বিচক্ষণতার মধ্য দিয়ে পার করতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিশ্বমানের মাপকাঠিতে নিজেদের বিবেচনা করার জন্য কাজ করছে সরকার। শিক্ষকদের প্রাপ্য মর্যাদা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার সচেষ্ট বলেও মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা। আমাদের জানা প্রয়োজন অন্যান্য দেশে তুলনায় আমাদের এখানে শিক্ষার অবস্থানটা কি, যার ফলে আন্তর্জাতিক যে টিমস বলে একটা এবং লানা দুটো উদ্যোগ রয়েছে যেখানে অনেকগুলো দেশ এই উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত, সেখানে আমরা নিজেদেরকে নীতিগতভাবে মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে। এই আইডিয়াটা আমি তাদের কাছে শেয়ার করেছি এবং আমি অত্যন্ত আনন্দিত। উচ্চ পর্যায়ে মন্ত্রণালয় এবং অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠানের যারা সদস্য তারা সকলেই মনে করেছেন যে না, আমাদেরকে ওরকমভাবে উট পাখির মতো বালির মধ্যে মুখ দিয়ে থেকে চলবে না। আমরা নিজেদেরকে উই শুড সাবজেক্ট আওয়ারসেলভস টু স্ক্রুটিনি, যাতে আমরা বুঝতে পারি আমাদের সমস্যাগুলো কোথায়, এবং থার্ড পার্টি এই ধরনের একটা অডিট হওয়া দরকার এবং সেটাও আমরা এগিয়ে সেই প্রক্রিয়াও আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। পদযাত্রার মাধ্যমে দেশ জুড়ে ঘুরে সাধারণ মানুষের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা জানার পর
আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে রাজধানীর বাংলা মোটরে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচন ও সংসদ গঠিত হবে জুলাই সনদের ভিত্তিতে, তাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে। সংস্কারের কাজ শুধুমাত্র নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেবে না বলেও জানান তিনি। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গত এক বছরে জুলাই আন্দোলনের পূর্ণতা আসেনি, তবে জুলাই সনদের মাধ্যমেই সেই আকাঙ্ক্ষা আংশিকভাবে হলেও পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এর আগে একই দিন সকাল 9:30টার পর এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ইশতেহার ঘোষণার কথা জানানো হয়। জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। জুলাই সনদের ভিত্তিতেই পরবর্তী নির্বাচনটি হতে হবে। আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না, বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামীর সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে। জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে আগামীকাল। একই সঙ্গে ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সরাসরি সম্প্রচার হবে সূচনা বক্তব্য। আজ এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম। গত 10 জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দেন। মামলা থেকে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এ আদেশ দেন। ওই দিন জানানো হয়, এ মামলায় 3 আগস্ট সূচনা বক্তব্য ও 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তবে আজ প্রসিকিউটর গাজী MH তামিম জানালেন, কালই শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণের আনুষ্ঠানিকতা। এ মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। অন্যদিকে সাবেক আইজিপি মামুন বর্তমানে কারাগারে আটক রয়েছেন। নতুন নতুন কমিটি করে সরকারকে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে ICMAB মিলনায়তনে আব্দুল মান্নানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, সংসদীয় গণতন্ত্রের মধ্যে সবকিছু আছে, নতুন করে আবিষ্কারের কিছু নেই। যারা আবিষ্কারের চেষ্টা করছেন তারা কিছুই বোঝেন না। ঐকমত্য কমিশনে যে সভা চলছে তা কতটুকু ফলপ্রসূ তার সমালোচনা করে সবকিছুর সমাধান সংসদে হতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। বলেন, সংসদের বাইরে গিয়ে গণতান্ত্রিক পরিবর্তনের কোনো সুযোগ নেই। যারা সংসদীয় প্রক্রিয়ার বাইরে গিয়ে দেশের পরিবর্তন চায় তারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে যাচ্ছে। এই যে ঐক্যমত্যের প্রত্যেকদিন একটা সভা চলছে, কত ধরনের আবিষ্কার আমরা দেখতে পাচ্ছি। কোনো আবিষ্কারের তো দরকার নেই। সংসদ হচ্ছে সবকিছুর মূলে। অল রোড লিডস টু দ্য পার্লামেন্ট। আপনার সব সমাধান সংসদে হতে হবে। সংসদ প্লেনারি সেশন হচ্ছে, সংসদের সংসদীয় কমিটিগুলো আছে এবং সব কমিটির মধ্যে চেক এন্ড ব্যালেন্স আছে। এই যে আমরা বলছি যে প্রধান নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন গঠনের জন্য একটা কমিটি করা দরকার, কিংবা তত্ত্বাবধায়ক সরকারের জন্য কমিটি করা দরকার। অনেক কথা আলাপ করছে, অনেক কনস্টিটিউশনাল পোস্টে আমরা কারা যাবে একটা কমিটি করে করতে হবে, কিন্তু তারা বুঝতে পারছে না এই সবকিছু নিহিত আছে সংসদীয় গণতন্ত্রের মধ্যে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক ও 2 শিশুসহ 5 জন নিহত হয়েছেন। দুপুরে ঢাকা কক্সবাজার রুটের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের ধলিরছড়া রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈয়বুর রহমান জানান, ভারোয়াখালীগামী যাত্রীবাহী একটি অটোরিকশা রেল ক্রসিং অতিক্রমের সময় কক্সবাজার আইকনিক রেল স্টেশন থেকে ছেড়ে আসা একটি ট্রেন ওই এলাকায় পৌঁছায়। এতে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি প্রায় 1 কিলোমিটার দূরের এলাকা পর্যন্ত চলে যায়।
এ সময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ও একই পরিবারের 4 জনের মৃত্যু হয়। এদিকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে উল্লেখ করে দুর্ঘটনাটির পর ট্রেনটি গন্তব্যে চলে যায় বলে জানায় পুলিশ। কিছু লোক শিল্প প্রতিষ্ঠান গড়ে টাকা পাচার করেছে। তারা দেশ থেকে পালিয়ে যাওয়ায় অনেক কারখানা এখন বন্ধ। এর জন্য সরকার দায়ী নয় বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন। সকালে রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক মত বিনিময় সভায় এই কথা জানান তিনি। বলেন, ভালো মালিকরা দেশে থেকে শ্রমিকদের দেখভাল করছেন, পর্যাপ্ত ব্যবসাও করছেন। কারখানা ঠিকমতো চলার কারণেই 7 থেকে 8% রফতানি বেড়েছে বলেও মন্তব্য করেন শ্রম উপদেষ্টা। যদি কারখানা নাই চলতো তাহলে 7% 8% আমাদের এক্সপোর্ট গ্রোথ হতো কীভাবে? এই কিছুদিনের মধ্যে ভালো মালিকরা আছেন যারা কখনো ডিফল্ট হয়নি, যারা শ্রমিকদের লুক আফটার করছেন, বেতন ঠিক মতো দিচ্ছেন, বহুত বড় বড় গ্রুপ আছে। এই কিছু কিছু লোক শুধু ইন্ডাস্ট্রি করার নামে ইন্ডাস্ট্রি করেছেন যাতে টাকা পয়সা এদিক থেকে ওদিক করতে পারে। শাহবাগে জুলাই যোদ্ধাদের পক্ষে বিপক্ষে মারামারির ঘটনায় ব্যথিত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন বিএনপির প্রতিনিধি নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা জানান। বলেন, কেউ যদি জুলাই যোদ্ধার নামে আমাদের বদনাম করে তাহলে সেখানে ফ্যাসিস্ট সুযোগ পাবে। গতকালকে শাহবাগে যেটা হয়েছে, কামে কি জুলাই যোদ্ধা? জুলাই যোদ্ধারা এটা করতে পারে? জুলাই যোদ্ধা কি শুধু শাহবাগেই ছিল? সারা বাংলাদেশে জুলাই যোদ্ধা ছিল না? আমি, আপনি, আপনারা, দেশের মানুষ সবাই কি জুলাই যোদ্ধা না? তাহলে কিছু সংখ্যক জুলাই যোদ্ধা নামে যদি আমাদের বদনাম করে এবং আমাদেরকে ব্যথিত করে, আমাদেরকে আহত করে, আমরা যদি তাদের কারণে কষ্ট পাই, স্বাভাবিক কারণেই ফ্যাসিস্ট সেখানে সুযোগ পায় না। হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা সারা বাংলাদেশের সব যোদ্ধারা এক এবং ঐক্যবদ্ধ এখন পর্যন্ত থাকতে পারবো না। এই একটি বছরের মাথায় এটাকে দেশের মানুষ কি খুব ভালোভাবে নিবে? যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক আমিরাতকে নিয়ে ত্রিদেশীয় টি-20 সিরিজ। শারজাতে আগামী 29 আগস্ট শুরু হয়ে সিরিজটি শেষ হবে 7 সেপ্টেম্বর। প্রতিটি দল একে অপরের সঙ্গে খেলবে 2 বার করে। এরপর শীর্ষ 2 দল মুখোমুখি হবে ফাইনালে। এশিয়া কাপের ঠিক আগে হওয়ায় ত্রিদেশীয় এই সিরিজে অংশ নেওয়া দলগুলোকে পর্যাপ্ত বিশ্রাম ছাড়াই ম্যাচ খেলতে হবে। ঘোষিত সূচি অনুযায়ী আগামী 29 আগস্ট আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে পাকিস্তান। পরদিন আবার আমিরাতের বিপক্ষে মাঠে নামবে সালমান আঘার দল। স্থানীয় সময় সন্ধ্যা 7টায় মাঠে গড়াবে প্রতিটি ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহাম হটস্পার ছাড়ার ঘোষণা দিয়েছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফরওয়ার্ড সন হিউং মিন। আজ এক সংবাদ সম্মেলনে টটেনহাম ছাড়ার ঘোষণা দেন তিনি। বলেন, নতুন চ্যালেঞ্জ গ্রহণের জন্য এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে 10 বছরের ক্লাব অধ্যায় শেষে এই তারকা ফরওয়ার্ড কোথায় যোগ দেবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি। এদিকে আগামীকাল নিউক্যাসলের বিপক্ষে সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে টটেনহামের একটি প্রীতি ম্যাচে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দিবেন সন। তবে 13 আগস্ট প্যারিস সেন্ট জার্মেইনের বিপক্ষে উডিনেতে অনুষ্ঠেয় ইউরোপিয়ান সুপার কাপের ম্যাচে তাকে দেখা যাবে কিনা তা এখনও নিশ্চিত নয়। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, 5 আগস্ট জাতির সামনে উপস্থাপন। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে ছাড় পাবে না, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার।
এবং কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালক সহ নিহত 5। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।